আমার বলতেছিলাম আমাদের পরিচয় কি, আমরা মুসলমান। এখন মুসলমান হইতে গেলে কি লাগে? ঈমান লাগে। কি লাগে? ঈমান লাগে। ঈমান কি? ঈমান কি? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ঈমান শব্দের অর্থ হলো কি? বিশ্বাস। ঈমান হলো, বাচ্চারা এখানে মস্কর করবার লেগে আইছো? কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, এগুলো আমরা শুনবো। এগুলো শুনে শুনে আমাদের ঈমানকে সতেজ করব। আমাদের কবরের জিন্দেগানিটা যাতে সুন্দর হয়, আমাদের হাসরটা যাতে ভালো হয়, আমরা যেন হাসরের ময়দানে রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারি, রাসূলের সুপারিশে আমরা যাতে জান্নাতে যাইতে পারি। এজন্যই তো জান্নাতের বাগানগুলো সাজানো হয়, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। নবীকে কেউ দেখছেন? আল্লাহকে কেউ দেখছেন? আমাদের ঈমানের মূল, একেবারে ঈমানের মূল যেটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ঈমান। আল্লাহ এবং নবী কি? ঈমান। এই ঈমান ঠিক থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জান্নাত বা জাহান্নাম দিবেন। দেখেন, আমাদের ধর্মের নাম কি? আরেকটা আওয়াজে বলি, আমাদের ধর্মের নাম কি? কোন সন্দেহ আছে? পৃথিবীতে প্রায় 200টার উপরে ধর্ম আছে। কতটা? 200টা। আমাদের জানা মতে আমরা কিছু জানি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, শিখ আছে না? এরকম কতটা ধর্ম? প্রায় 200র উপরে। এখন পৃথিবীতে মানুষ হচ্ছে প্রায় 700 কোটি। কত কোটি? 700 কোটি বর্তমান জরিপে, বা 750 কোটি। এর মাঝে মাত্র মুসলমান হচ্ছে 200 কোটি। কত কোটি? 200 কোটি। বাকি 550 কোটি তারা কি? বেঈমান, বেদিন। এখন আসুন, আমরা যে মুসলমান, আমাদের ধর্ম যে ইসলাম, আমাদের ধর্মটা সত্য না মিথ্যা জানার দরকার আছে না নাই? আমাদের ধর্মটা সঠিক কিনা এটা জানার দরকার আছে না নাই? গত কয়েকদিন আগে একজন লোক, হিন্দুত্ববাদী একজন লোক, উনি প্রশ্ন করতেছে, আমার মসজিদে নামাজ পড়ে একজন কলেজের প্রফেসর, উনারে বলতেছে যে ইসলাম তো এসেছে প্রায় 1500 বছর আগে। 1500 বছরের পরে, অর্থাৎ আমার রাসূল আসার পর থেকে ইসলাম এসেছে, এরপরে ইসলাম ছিল না। কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। সত্য না মিথ্যা? আমাদের ইসলামের প্রবর্তক হযরত বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, কোন সুবহানাল্লাহ। এরপর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আছে না নাই? মুহতারাম হাজিরিন, এখন যারা প্রশ্ন করে যে ইসলাম ধর্মটা কি সঠিক না মিথ্যা, আমার আল্লাহ কালামে মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এটা আমার আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এখন আমার আল্লাহ যেহেতু আমার পক্ষে, সেটা বলতেই পারে। এবার ইসলাম সত্য কিনা, আমরা যে মুসলমান, আমাদের মুসলমানিত্বটা ঠিক আছে কিনা, এটা জানতে হলে বর্তমানে কিছু এভিডেন্স দরকার। যে এভিডেন্স গুলা ছুড়ে দিলে বেদিনরা, ইহুদিরা, নাসারা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, যত বিধর্মী আছে, তারা আমাদের কাছে দরাত। তারা আমাদের কাছে কি? দরাত। কন্যা সুবহানাল্লাহ। এখন এভিডেন্স গুলা কি দেখেন। কোরআন এসেছে, কোরআনের বয়স কত? কোরআনের বয়স 1500 বছর। কোরআনের বয়স কত? 1500 বছর আগে কোরআন শরীফ দুনিয়াতে আমার রাসূলের উপর নাজিল হয়েছে। এটা কোন কোরআন? যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ, আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোন সুবহানাল্লাহ। অপর জায়গায় আমার আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন। তারাই বিশ্বাস করবে যারা মুত্তাকি। যারা কি? মুত্তাকি। বাবাজিরা আমার, এই যে আমরা দুনিয়ায় বসবাস করি, আকাশের মধ্যে একটা প্রজ্বলিত নক্ষত্র আছে, যার নাম হলো সূর্য। আছে না নাই? আছে না নাই? কোরআনের বয়স 1500 বছর আগে, নাকি? কোরআনের বয়স 1500 বছর। এখন যেই সূর্যটা আছে, ওই সূর্যটার বয়স কত? কোন সুবহানাল্লাহ। সূর্য আছে না নাই?
আছে। এখন সূর্যের পাশে আরো কয়েকটা গ্রহ নক্ষত্র আছে, আছে না নাই? একটু এদিকে ফোকাস করবেন। এই সূর্যের আশেপাশে অনেকগুলা গ্রহ নক্ষত্র রয়েছে, যেমন বৃহস্পতি আছে, আমাদের পৃথিবী আছে, চাঁদ আছে, মঙ্গল আছে, আছে না নাই? আপনি কিভাবে বুঝবেন আমার ইসলাম ধর্ম সত্য, আমরা সত্য ধর্মের মধ্যে আছি? এটা বুঝতে হলে আমাদের যে জিনিসগুলা দরকার সেটা হলো, আমার আল্লাহ বলেন লাশামসু ইয়ামবাগি লাগা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহু আকবার। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আমার আল্লাহ বলে না সূর্যের কোন ক্ষমতা আছে পৃথিবীকে ধরতে পারে, না চন্দ্রের কোন ক্ষমতা আছে সূর্যকে ধরতে পারে। অর্থাৎ বিজ্ঞান আবিষ্কার করেছে, এখন বর্তমান সময়ে বিজ্ঞান আবিষ্কার করেছে যে সূর্য সূর্যের পথে চলে, পৃথিবী পৃথিবীর পথে চলে, চন্দ্র চন্দ্রের পথে চলে। অর্থাৎ সূর্যটা মাঝখানে আর তার চতুর্দিক দিয়া তার অক্ষের মধ্য দিয়া ঘুরে বৃহস্পতি, শুক্র, তারপর মঙ্গল গ্রহ, তারপর পৃথিবী, তারপর চাঁদ, আছে না নাই? এগুলা কি ঘুরতেছে, কিন্তু একটা আরেকটার সাথে টাচ লাগে না। এখন বিজ্ঞান এখন বলতেছে বিজ্ঞানে যে সূর্য তার অক্ষে চলে, পৃথিবী তার অক্ষে চলে। আর ১৫০০ বছর আগে আমার রাসূল এই সূরা ইয়াসিনের আয়াত লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আমার আল্লাহ আমার রাসূলকে ১৫০০ বছর আগে জানাই দিয়েছে যে সূর্য সূর্যের অক্ষে চলে, চন্দ্র চন্দ্রের অক্ষে চলে। মুহতারাম হাজিরিন, এই ১৫০০ বছর আগের ইসলাম আর এখনের বিজ্ঞান মিলে কি মিলে না? আপনারা কি বলেন, মিলে কি মিলে না? তাহলে ইসলাম সত্য না মিথ্যা? ইসলাম সত্য না মিথ্যা? কারণ বিজ্ঞান যারা বেশিরভাগ বিজ্ঞানী বিধর্মী বিজ্ঞানীরা আবিষ্কার করছে, তারা যাই আবিষ্কার করছে তাই দেখে আমার আপনার নবী, মদিনার কামলিওয়ালা নবী ১৫০০ বছর আগে তার সুন্দর সুষ্ঠু সমাধান কোরআনের মাধ্যমে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যেই ধর্মের মধ্যে আছি, আমাদের ধর্মটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কিছুদিন আগে ফেসবুকে বা ইউটিউবে দেখলাম ১.৫ বছর আগের ১.৫ বছর হয়েছে একটা লোক মারা গেছে। হঠাৎ করে সে ঘুমের মধ্যে তার সন্তান স্বপ্ন দেখতেছে, বড় ছেলে, উনি স্বপ্নের মধ্যে এসে বলতেছে কুমিল্লার ঘটনা, মিথ্যা হলে আপনারা ধরবেন, ইউটিউবে সার্চ দিবেন, দিলে পরে আপনারা পাইবেন। কিছুদিন আগে প্রায় ৫-৬ মাস আগে একটা ঘটনা, তার ছেলে স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাবা এসে বলতেছে, ও বাবা আমি ১৫০০ বছর আগে মারা গেছি, ১.৫ বছর আগে আমি মারা গেছি। মারা যাওয়ার পরে আমার কবর সুন্দর চলতেছিল, কিন্তু হঠাৎ করে আমার কবরের মধ্যে পানি চলে এসেছে। বাবা গো, তুমি মেহেরবানি করে আমার লাশটারে কবর থেকে তুলে একটা ভালো জায়গায় তোমরা দাফন করো। সুবহানাল্লাহ। ছেলে বলে হয়তো এমন স্বপ্ন দেখতেই পারি। সে স্বপ্নটাকে এলাকা না দিয়া, পাত্তা না দিয়া, ওই আবার দ্বিতীয় রাত্রে যখন ঘুমাইলেন, দ্বিতীয় রাত্রে বাবা ঈশা কয়, বাবা তোমার না গত রাত্রে বললাম আমার কবরের মধ্যে পানি চলে এসেছে, বাবা গো আমার কবরটারে তাড়াতাড়ি স্থানান্তরিত করো। এইভাবে ৩ দিন এক নাগাড়ে দেখার পরে ওই ছেলে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে পরামর্শ করলেন, হুজুর স্বপ্নে এইগুলা দেখতেছি, কি করা যায়? হুজুর কয় সমস্যা নাই, এলাকার মই মুরব্বিরে লইয়া ডাকিয়া তোমার বাবার কবরটাকে স্থানান্তরিত করে ফেলো। এবার এলাকার মানুষ সব উপস্থিত। আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন, কুমিল্লায় অক্ষত লাশ লেখে সার্চ দিলেই এটা পাবেন। মোহতারাম হাজিরিন, ১.৫ বছর আগে মারা গেছে। যখন লাশটাকে কবরটাকে ভাঙা হলো, কুড়া হলো, কবরের ভিতরে তাকায় দেখে আল্লাহর ওলির লাশটা তো পুষবে দূরের কথা, তার কাফনটা পর্যন্ত নষ্ট হয় নাই।
এমন নজির ইসলামের মধ্যে একটা না দুইটা না হাজার হাজার আছে না নাই? হাজার হাজার আছে না নাই? বাবাজিরা আমার, তত্ত্ব নিয়ে দেখা গেল যেই লোকটা কবরের মধ্যে অক্ষত রয়েছে, জিজ্ঞানো হলো তার আমল কি ছিল, বলে লোকটা দুরুদের পাবন্দি ছিল, নামাজের পাবন্দি ছিল, আল্লাহ এবং রসুলকে ভালোবাসতেন, এমনকি উনি পীর আউলিয়াদেরকে মহব্বত করতেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবাজিরা আমার, এই যে কবরের মধ্যে কত লাশ, আপনারা বলেন পৃথিবীতে ইহুদি ধর্ম আছে তারাও কবর দেয়, খ্রিস্টানরা আছে তারাও কবর দেয়, কোনদিন আপনারা শুনছেননি যে খ্রিস্টানের একটা লাশ কত পাওয়া গেছে? শুনছেন? তাইলে আমরা ধর্মটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আল্লাহু আকবার কি বলবেন না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমরা যেই ধর্মের মধ্যে আছি এটা সত্য ধর্ম, কোনো সন্দেহ। আমরা যে মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্ম যে সত্য, কোনো শুভ সন্দেহ? আমাদের ভাগ্য ভালো না খারাপ? মোহতারাম হাজিরিন, এই যে ইসলাম ধর্ম, সুন্দর ধর্ম আমরা পেয়েছি, এই ধর্মের মূল উদ্দেশ্য কি, মূল লক্ষ্য কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দান বানাইলেন। আবার আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে কবরে চলে যেতে হবে কি হবে না? কবরে যেতে হবে কি হবে না? মুহতারাম হাজিরিন, তামাম সৃষ্টি জগৎ, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতের সৃষ্টি জগতের যা কিছু আছে সবকিছু সৃষ্টির মূলে একটা সৃষ্টি আছে, সেটা হলো সাইয়্যিদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুবহানাল্লাহ। নবীর উসিলায়, নবীর জন্য আল্লাহ হাসর বানাইলেন, নবীর জন্য আল্লাহ আরশে আজিম সাজাইলেন, নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সাজাইলেন, নবীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইলেন। কোন সুবহানাল্লাহ। কি সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? ওই নবীর প্রতি প্রেম কম হতে হবে না বেশি হতে হবে? কম না বেশি? কম না বেশি? বর্তমান সময় ফিতনা ফাসাদের জামানা, এই সময়ে আমাদের ঈমান রক্ষা করা বড় কঠিন। আমার রাসূল ১৫০০ বছর আগে বইলা গেছে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কত দল? ৭৩ দলে বিভক্ত হবে। কে বলেছেন? নবী। কথা সত্য না মিথ্যা? আমাদের সমাজে দলাদলি আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই যে ৭৩ দলে বিভক্ত হবে আমার নবীর উম্মত, আমার নবীজি বলেন দুনিয়াতে হবে ৭৩ দল, আর ওই ৭৩ দল কাল হাশরের ময়দানে গিয়া হবে ২ দল। কয় দল? ২ দল। সুবহানাল্লাহ বলেন। মানে যদিও দুনিয়াতে ৭৩ দল, এটা হাশরের ময়দানে গিয়ে কয় দল হবে? ২ দল। অর্থাৎ ৭২ দলেই ১ দল, আর মুমিন ইমানদারে হলো ১ দল। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মুমিন মুসলমান নাকি আমরা ৭২ ফেরকার মধ্যে আছি? দেখেন, বুঝবেন ১৪০০ বছর আগ থেকে নামাজ আসছে, ঠিক কিনা বলেন? আমার রাসূল মেরাজে গেছে, মেরাজ থেকে নামাজ নিয়ে আসছে, আমরা নামাজ পড়তেছি। আমরা বুজুর্গানের দিনের কথা অনুসরণ করে করে, আমাদের ফুকাহায়ে কেরামের কথা অনুসরণ করে করে আমরা নামাজ পড়ি। পড়ি কি পড়ি না? নামাজ পড়ি। কিন্তু এই নামাজ লইও গুতাগুতি চলে কি চলে না? কেউ হয় নামাজের পরে এখানে বাঁধতে হবে, নামাজে হাত এখানে বাঁধতে হবে, কেউ বলে এখানে বাঁধতে হবে। আমরা কোন জায়গায় বাঁধতে আইছি বলেন? আমরা এখানে বেঁধে এসেছি। কিন্তু বর্তমান জামানায় একটা ক্যান্সার, ইসলামের মধ্যে একটা ক্যান্সার সৃষ্টি করতেছে, যেই দলটার নাম হলো আহলে হাদিস। খবরদার, হুঁশিয়ার, সাবধান, তারা আসলে আহলে হাদিস নয়, তারা হাদিসের অনুসরণ করে না। যদি তারা হাদিসের অনুসরণ করত তাহলে তারা ইমাম মানত, তারা মাযহাব মানত। আমাদের হানাফি মাযহাবের যে ইমাম হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি কোরআন হাদিস সহিহ হাদিস পড়ছে না বাতিল হাদিস পড়ছে? সহিহ হাদিস পড়ছে। তারা বলে মাযহাব মানা যাবে না। কেন মানবেন না? মাযহাব যদি মানা না যায়, ইমাম আবু হানিফার কথা যদি মানা না যায়, তাহলে আপনি যে মোল্লা হইছেন, আপনি মোল্লার কথা আমরা মানতে পারি? কি বলেন? ঘুরে চাই কি কথা? আমরা কি রাসূল দেখেছি? আমরা কি নবী দেখছি? আমরা নবী দেখছি না। নবীর না দেখে আমরা ঈমান আনছি। আমরা জেনেছি সকল ঈমানের মূল হলো নবী মুহাম্মাদুর। সুবহানাল্লাহ বলেন। সকল ঈমানের মূল কে? নবী মুহাম্মাদুর। এই দুনিয়াতে যত ধর্ম আছে
ধর্ম বলেন, মুসলমান বলেন, কোন জায়গায় আল্লাহ নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। আল্লাহ নিয়ে কোনো বাড়াবাড়ি আছে? আল্লাহ নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। যত মায়ের শুধু নবীকে নিয়া, কারে নিয়া? নবীরে নিয়া। সুন্দর এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বুঝাই দিমু, নবীরে নিয়ে আর কোনো গন্ডগোল হবে না। দেখেন, আল্লাহ ইমান, নবী ইমান, ইমান নিয়ে কি বাড়াবাড়ি হতে পারে? ইমান নিয়ে বাড়াবাড়ি হতে পারে? পারে না। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা হক দলের মধ্যে আছি। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা হক রাস্তায় আছি। আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের মধ্যে রসুল প্রেম আছে। মোহতারাম হাজিরিন, বলবেন রসুলকে ভালোবেসে কি টকে গেলাম? প্রায় লোকেরাই বলে সুন্নিরা শুধু নবী নবী করে আল্লাহরে বাদ দিয়া। খবরদার, হুঁশিয়ার, সাবধান। কেননা আমরা সুন্নিরা নবী নবী করি আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তো বলছে, আল্লাহ কি বলছে? যে আমি আল্লাহকে যদি পেতে চাও, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এটা সরাসরি কোরআন। কোরআনে বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার রাসূলের আনুগত্য অনুসরণ করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে আমি আল্লাহকে পেতে হলে নবী লাগবে। এখন যারা নবীরে বাদ দিয়া আল্লাহরে খুঁজতে যায়, তারা তো আল্লাহকে পাবে না। সেটা তাদের ভালো রাস্তা না, সেটা হলো মরার রাস্তা। কিসের রাস্তা বলেন? আমরা নবী নবী করি কাকে পাওয়ার জন্য? আমরা নবী নবী করি কাকে পাওয়ার জন্য? আমরা নবীর প্রেমের মালা গলায় নিতে চাই কি চাই না? আমাদের ভিতরে রসুল প্রেম আছে না নাই? দুনিয়ার যে যা কিছুই বলুক, আমার রসুল জানে না, আমার রসুল পারে না, এহেন ধরনের কোনো কথা বলাই বেয়াদবি। যারা বলবে তাদের ঈমান আছে কি না সন্দেহ হয়। ঠিক কিনা বলেন? যারা বলে রসুল জানে না, রসুল পারে না, আরে রসুল পারে না কি? রসুল জানে না কি? আমার রসুলকে তো আল্লাহ সবকিছু জানাই দিয়েছে। তারপর আমার রসুল পারে না কি? আমার রসুলের হাতে আছে মুজেজা। সময়টা কম, বলতে পারতেছি না। হ্যাঁ, নাইলে গুছায়া বিষয়টা বললে আপনারা আরো একটু সুন্দর করে বুঝতেন। আমার রসুলের হাতে আছে মুজেজা। মুজেজা মানে কি? অসম্ভবকে সম্ভব করা। যা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না, তা সম্ভব করে নবী মুহাম্মাদুর। সুবহানাল্লাহ বলবেন না? ওরে প্রেম মালা পরে গলে, আইরে আসে কি দলে দলে, গাইব মুরা কামলিওয়ালার শান, শুনো আসে কান, গাইব মুরা নূর নবীজির শানে, বলেন গাইব মুরা কামলিওয়ালার আসে কান, গাইব মোরা কামলিওয়ালার শান। আমার নূর নবীজির তিনটি সূরত, শুনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআনে। ওরে প্রথমে সূরতে গাক্কি, দ্বিতীয়তে মালায়া কি, তৃতীয়তে মানব রূপ ধারণ, শুনো আসে কান, গাইব সবাই কামলিওয়ালার শানে, বলেন গাইব সবাই কামলিওয়ালার শান, শুনো আসে কান। ওরে প্রেম মালা পরে গলে, আইরে আসে কি দলে দলে, গাইব মোরা কামলিওয়ালার শান, শুনো আসে কান, গাইব মোরা কামলিওয়ালার শান। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের নবী যে সবকিছু পারে, বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস আছে না নাই? নবী পারে কি পারে না? দুনিয়া যা কিছু, যেদিকে যা কিছুই হয়ে যাক, রসুলের বিরুদ্ধে কোনো কথা হলে আমরা সেটা মানব না, মেনে নিতে পারি না। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? মোহতারাম হাজিরিন, হুজুর এসে গেছেন। মোহতারাম হাজিরিন, তো মূল কথা হলো নামাজ, রোজা, টুপি, দাড়ি, পাগড়ি, হজ, যাকাত, এই সবগুলা হলো আমল। সবগুলা কি? আমল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ঈমান। আপনারা বলেন ঈমান আগে না আমল আগে? ঈমান আগে না আমল আগে? কোন কিতাবে লেখা কোন হুজুর বলতে পারবে যে এক লোকের আমল তার জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সে তাহাজ্জুদ বাদ দেয় নাই, তার আমলে কোনো ঘাটতি নাই, তার আমল করতে করতে একেবারে বস্তা বইরা ফেলাইছে, এখন এই আমল দিয়া জান্নাতে যেতে পারবে ঈমান না থাকলে? কেউ বলতে পারবে? আপনারা কেউ বলতে পারবেন? জান্নাতে নেই ঈমানে। জান্নাতে কেন? ঈমানে। আপনি এক লেখে হাতে ডাইনে শূন্য দিলে হয় 10, আরেকটা দিলে
100, আরেকটা দিলে 1000, যত শূন্য দেয় সংখ্যা বাড়ে না কমে? বাড়ে। এক মিটায়া যদি আপনি শূন্য সংখ্যা দিয়া ভরে দেন, কোনো ফায়দা আছে? কোনো ফায়দা হবে? কোনো ফায়দা নাই। নবীজি হলেন ঈমান। ঈমান ঠিক আছে তো আপনার আমলের দাম আছে, ঈমান ঠিক নাই মাগার আমলের কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা সুন্নি মুসলমান যারা, আমরা আল্লাহ এবং নবীকে সর্বগুণে মানি কি মানি না? আমরা মানতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে না আমিন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, হুজুরকে বসায় রেখে আলোচনা করব না, আমার এভাবে আলোচনা করা হয় না। আমাকে 8:50 পর্যন্ত টাইম দিয়েছে, আলহামদুলিল্লাহ। যতটুকু আলোচনা করেছি দেখেন, এত কম সময়ের মধ্যে গুছাই আলোচনা করা যায় না। আমি বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, মিনিমাম একটা আলোচনাকে গুছাইতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। মোহতারাম হাজিরিন, এখন আমরা এলাকার, আমরা যদি এত সময় নিয়ে নেই, আমাদের হুজুরগণ তাদেরকে আমরা দূর দূরান্ত থেকে দাওয়াত করে নিয়ে আসছি, তাদের কাছ থেকে তো কিছু শোনার দরকার আছে না নাই? আছে না নাই? হুজুরদের কাছ থেকে আমরা আলোচনা শুনে শুনে আমাদের ঈমানকে মজবুত করব, আমাদের আমলকে মজবুত করব। আমরা হাসতে হাসতে মদিনাওয়ালার রাস্তা ধরে জান্নাতে চলে যেতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন আপনি আমাদের সকলকে কবুল করেন, সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা হযরত মাওলানা মুফতি বাহাউদ্দিন আল কাদরি হুজুরের কাছ থেকে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সম্মানিত প্রিয় এলাকাবাসী, আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা সবাইকে প্যান্ডেলে এসে বসার জন্য সবিনয় অনুরোধ করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি হুজুরও আপনাদের মাঝে মহামূল্যবান বয়ান পেশ করবেন। হুজুর রাস্তায় আছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সম্মানিত প্রিয় এলাকাবাসী,